একটা ছোট্ট কাচের বোতলে রয়েছে প্রায় 9টি আলুর চারা। আলুর চারা রোপণ সাধারণত শেষ হয়ে গেছে, কিন্তু অনেক কৃষক রয়েছেন যারা এখনো করছেন চারা রোপণ। কিন্তু এই টিস্যু কালচার পদ্ধতিতে যে সমস্ত কৃষকরা আলুর চারা রোপণ করছেন তারা কিন্তু এখান থেকে সারা বছরই এই টিস্যু কালচারে আলুর চারা পেতে পারেন। এই টিস্যু কালচারে কীভাবে হচ্ছে আলুর চারা সেটা তো আমরা জানবই। তার আগে আমরা সকলেই জানি আলুর ক্ষেত্রে একটি বিশেষ রোগ হচ্ছে ধসা লাগা। এই রোগে কিন্তু আলু কৃষকরা প্রায় সর্বশান্ত হয়ে যান, কারণ অনেক ক্ষেত্রে তারা সঠিক সমাধান কি সেটা খুঁজে পান না। আজ এই সমস্ত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। টিস্যু কালচার পদ্ধতিতে এতদিন কলা চারার কথা আমরা শুনেছি, কিন্তু এই পদ্ধতিতে কিভাবে আলুর চারা হচ্ছে সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৌমিতা চক্রবর্তী ম্যাডামকে। আমরা ম্যাডামের সঙ্গে সরাসরি কথা বলে নেব। আচ্ছা ম্যাডাম, আমরা তো টিস্যু কালচার পদ্ধতিতে কলার চারা এতদিন শুনে এসেছি, কিন্তু টিস্যু কালচার পদ্ধতিতে আলুর চারাটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এখানে আমরা টিস্যু কালচার পদ্ধতিতে আলুর চারাটা করছি। এখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ডক্টর নন্দিতা সাহানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন। উনি এই আলুর চারার ব্যাপারটা পুরোটাই দেখভাল করেন, এবং এইখান থেকে ওনাদের যেটা ভবিষ্যতের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে এখান থেকে চারা বাইরে বিক্রি করার এবং গভর্নমেন্টকেও ভবিষ্যতে সাপ্লাই দেওয়া। তো এখানে যেরকমভাবে এখানে আলুর চারা এই কারণেই করা হয় যে আলুর চারা যদি আমরা এখানে আবার সেই ডিজিজ ফ্রি আলুর চারা কৃষকরা এখান থেকে পাবেন। হ্যাঁ, এবং সেই চারা তারা সরাসরি বেডে লাগাতে পারবেন। এবং এই চারা দুভাবে ওনারা বিক্রি করেন। একটা চারা মাইক্রো প্ল্যান্ট হিসাবে বিক্রি করছেন, আর একটা মাইক্রো টিউবার হিসাবে বিক্রি করছেন। এই চারা মাইক্রো টিউবার ফর্মেশন সেটা ইন্টারনালি হয়, তার ব্যবস্থা রয়েছে, সেটা ইন্টারনালি ফর্মেশন হয় মাইক্রো টিউবার, এবং সেটা তারপরে আমাদের নেট হাউসেও মাইক্রো টিউবার করা হয়। সে বিশেষ পদ্ধতিতে করা হয় যাতে মাইক্রো টিউবার তৈরি হয়, যে মাইক্রো টিউবার থেকে শুধুমাত্র চারাগাছই পাওয়া যাবে, সেটা কিন্তু খাওয়ার আলু নয়। সেই মাইক্রো টিউবার থেকে সেটাও কিন্তু ডিজিজ ফ্রি। আর সবচেয়ে বেশি ডিজিজ ফ্রি হবে যদি আমরা নোট কাটিং থেকে আমরা চারা তৈরি করি। যেভাবে আপনি এই মাইক্রো প্ল্যান্টগুলো দেখাচ্ছেন, এই মাইক্রো প্ল্যান্টগুলো হচ্ছে নোট কাটিং থেকে করা। উপরি ভাগ থেকে একটা আলু গাছের উপরি ভাগ থেকে নোট নিয়ে সেটাকে যদি আমরা কালচার করি, করে আমরা যে নোট কাটিং থেকে পাবো, অথবা আমরা আরেক পদ্ধতিতে করতে পারি, আলুর চোখ থেকেও আমরা তৈরি করতে পারি, করে যে মাইক্রো প্ল্যান্টটা পাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ডিজিজ ফ্রি হচ্ছে, কারণ আলুর ক্ষেত্রে ভাইরাসের আক্রমণ প্রবল, এবং আমরা সেটা টেস্টিংও করা হচ্ছে যে সেটা ভাইরাস ফ্রি। আচ্ছা ম্যাডাম, আমরা যেটা জানি আলুর ক্ষেত্রে ধসা রোগটা অনেক কৃষক সর্বশান্ত হয়ে যান, তো সেই ক্ষেত্রে কি কৃষকরা এই টিস্যু কালচারের চারা ব্যবহার করলে সেখান থেকে কি মানে সেটা কি কম হতে পারে বা সেটা না হওয়ার কোনো সম্ভাবনা? অবশ্যই ধসা রোগের রোগ হওয়ার পরিমাণ অবশ্যই কমবে, অবশ্যই কমবে, এবং রিমার্কেবলভাবে কমবে। এটুকু আমরা এখান থেকে অ্যাসুরেন্স দিই যে রিমার্কেবল হতে রোগ থাকবে না, এবং সেই রোগ যে নেই সেটা আমরা এখানে পরীক্ষাও করেছি যে এই চারা গাছগুলোতে রোগ নেই। সাধারণ পদ্ধতিতে কৃষকরা যেভাবে আলু চারা বসান জমিতে, সেখানে থেকে কি এই টিস্যু কালচারের সেই পরিমাণটা বেশি? না, পদ্ধতি একই। পদ্ধতি শুধু ডবল রো সিস্টেমেও করতে পারে, সিঙ্গেল রো সিস্টেমেও করতে পারে। এখানে ডবল রো সিস্টেমে করেও আলু ফলন ভালো পাওয়া গেছে। কোনো বিশেষ পরিচর্যা নেই, নর্মাল রিচ পদ্ধতিতে আলুর চারা করা হয়। আচ্ছা, এখানে এরা নন্দিতারা নেট হাউসের মধ্যে আলু তৈরি করছে, কিন্তু ওরা জমিতে যখন বিক্রি করছে তো জমিতে যেভাবে চাষিরা চাষ করেন সেভাবেই চাষ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বিশ্ববিদ্যালয় থেকে কি এই টিস্যু কালচার আলুর চারা কৃষকদের দেওয়া শুরু হয়েছে? হ্যাঁ, আলুর চারা কৃষকদের দেওয়া শুরু হয়েছে। এবছর আমরা এমনি তো চারা দেওয়া হয়েছে, আর তাছাড়া এবছর 2000 চারা আমাদের বিক্রি হয়েছে। এই গত মাসেই বিক্রি হয়েছে। কৃষকদের মধ্যে আগ্রহ কতটা দেখতে পাচ্ছে? আগ্রহ খুব, প্রচুর আগ্রহ আছে, প্রচুর আগ্রহ আছে। আমরা যদি আসল ব্যাপারটা কি জানেন তো, যদি আমরা কোয়ালিটি মেটেরিয়াল দিতে পারি তাহলে কৃষকদের আলুই বলুন কলাই বলুন কৃষকদের কাছ থেকে আমরা ভালো রেসপন্স পাই।
কিন্তু যদি ওরা চারার ক্ষেত্রে গুণগত মান যদি কমে যায় সেক্ষেত্রে তো আমরা স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে আমাদের, কিন্তু এক্ষেত্রে আলুর ক্ষেত্রে ফলন ভালো হচ্ছে। তো সাধারণ পদ্ধতি থেকে এই পদ্ধতিতে করলে কৃষকরা লাভবান হবেন, কারণ ওনাদের নষ্ট হবে না আলু। ফলন কি কোনো রকম বেশি হবে এরকম? ফলন তো ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে ফলন বাড়বে। ওরা এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, ওদের 19টা ভ্যারাইটি আছে। আচ্ছা ম্যাডাম, যেটা সারা বছর ধরে তো এখানে টিস্যু কালচারে আলুর চারা তৈরি হচ্ছে, কিন্তু কৃষকরা কি সারা বছরে চাষ করে সেই লাভটা সম্ভব? কৃষকরা যে কোনো সময়ই নিতে পারে, আমাদের এখানে চারা তৈরি থাকে। চারা এখানে যদি আমরা চাই চারা তৈরি করে আমরা দিতে পারি, কিন্তু আমার একটা ক্লাইমেটিক কন্ডিশনে, পার্টিকুলার ক্লাইমেটিক কন্ডিশনে আমার ফসলটা হয়। সেই ক্লাইমেটিক কন্ডিশন যখন থাকে না তখন তো সেই ফসল থেকে আমি সেই পরিমাণ উৎপাদন পাবো না, যদিও বা হয় সামান্য কিছু উৎপাদন হবে। সেই জন্য কৃষকরা এই সময়ই, কিন্তু এক্ষেত্রে একটা হতে পারে যে কৃষকরা একটু আর্লি একটু লেট, এই সময়টার এই অ্যাভেলেবিলিটিটা ওরা, এই সুবিধাটা ওরা পেতে পারে। এখান থেকে যেহেতু চারা অ্যাভেলেবেল, তো চারা ওরা আগে নিতে পারে বা একটু পরে নিল, তাহলে সেক্ষেত্রে উৎপাদনের পরে লেট আওয়ারে বাজারে দামটা ওরা বেশি পেতে পারে, এইভাবে ওদের উৎপাদন বাড়তে পারে। আর এই পদ্ধতিতে কি কৃষকের উৎপাদন খরচটা কম হবে? উৎপাদন খরচ কম হয়, কারণ হচ্ছে আমার প্রথমে মাইক্রোপ্ল্যান্ট যদি তারা লাগায়, তাহলে মাইক্রোপ্ল্যান্ট লাগালেও সেগুলো সম্পূর্ণ রোগ পোকাবিহীন হচ্ছে, তাই জন্য রোগের পিছনে যে সিংহভাগ খরচটা হয় সেই খরচটা খুবই কমে যাবে। সেই জন্য আমার পুরো কস্ট অফ কাল্টিভেশন, পুরো কাজটা করার জন্য যে টাকার দরকার সেই টাকাটা আমার কম লাগছে, অটোমেটিক্যালি আমার লভ্যাংশ বেড়ে যাবে। এখানে টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি হচ্ছে আলুর চারা, সেই ছবি আমাদের সাথে আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে যারা কাজটা করছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, এখানে যে কাজটা হচ্ছে টিস্যু কালচারে আলুর চারাটা কিভাবে হচ্ছে? এখানে একটা বোতলে 9 থেকে 10টা চারা রয়েছে। এখানে একটা চারাকে আমরা কেটে সাবকালচার করে 5 থেকে 6টা চারা পাবো। এখানে দুটো গাছকে কাটলে আমরা 9 থেকে 10টা চারা হবে, আর যাদের একটি বোতল পরিপূর্ণ করতে পারবে। আর এখানে এই চারাগুলো বড় হতে নাও করে 21 দিন সময় লাগবে। 21 দিন পর এই চারাগুলি হার্ডিনিং হবে ফিল্ডে গিয়ে, আর তারপর এই চারাগুলি আমরা ফিল্ডে চলে যাবে, সেখান থেকে এটা আমরা বিক্রির উপযুক্ত করতে পারবো। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে টিস্যু কালচারে চারা তৈরি হচ্ছে, তো এখানে গাছের প্রধান খাদ্যটা কি, আর গাছটা কি কি পরিচর্যা করা হচ্ছে এখানে? গাছের প্রধান খাদ্য বলতে বেসাল মিডিয়া আমরা ইউজ করছি। এখানে বেসাল মিডিয়াতে আমরা যেমন সুক্রোজ ইউজ করে থাকি, ভিটামিন, অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, নিউট্রন। দেন এখানের গাছ বাড়ার জন্য আমাদের টেম্পারেচার যেটা থাকে, একটা জ্যাম বোতলে রাখার পর টেম্পারেচার দরকার আছে, সেই টেম্পারেচার যেটা থাকে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। আর কারেন্টের ইউনিট যেটা থাকে সেটা 5000 লাক্স। এভাবে আস্তে আস্তে এটা বাড়তে 1 সপ্তাহের উপরও আরও বেশি টাইম লাগে, 15 থেকে 20 দিন। আমরা এখানে কিন্তু হাতে কলমে দেখে নিলাম কিভাবে টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি হচ্ছে আলুর চারা, এবং এই পদ্ধতিতে কৃষক যদি আলু চাষ করে থাকেন তবে কিন্তু কৃষক একটা ভালো লাভ করতে পারেন, কারণ এক্ষেত্রে উৎপাদন খরচ অনেকটাই কমে যায়। টিস্যু কালচার পদ্ধতিতে কলার চারার পাশাপাশি কিন্তু তৈরি হচ্ছে আলুর চারাও, এবং রোগ প্রতিরোধে সক্ষম এই আলুর চারা কৃষককে কিন্তু একটা ভালো লাভ দেখাতে পারে। তবে এই পদ্ধতিতে চাষের ক্ষেত্রে অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সঠিক পরামর্শ নিয়ে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।